ল নাম্বার 5, কনসেন্ট্রেট অন ইউর ফোর্সেস। মানে 10 জায়গায় আলাদা আলাদাভাবে গর্ত খোঁড়ার আগে কোনো একটি জায়গাতেই এতটা গভীর গর্ত করুন যে সেখান থেকে যেন জলের ধারা বইতে শুরু করে। মানে নিজের প্রগতির জন্যে, নিজের পাওয়ারের জন্যে, নিজের শক্তির জন্যে কোনো একটি জিনিসের উপরে এতটা ফোকাসড হয়ে কাজ করা যে সেই কাজই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবে। আজ এই দুনিয়ার সবথেকে বড় প্রবলেম হলো এই যে আজ সবাই অলমোস্ট সবকিছুই জানে, আর যেহেতু অলমোস্ট সবকিছুই জানে তাই তারা সবকিছুকেই করতে চায়। সব থেকে ভুল সিদ্ধান্ত। বি এ এসেন্সিয়ালিস্ট। একজন এসেন্সিয়ালিস্ট বলে যে আমি জানি তো সবকিছুই, বাট আমি সেই সবকিছুকে সাইডে রেখে কেবল একটি জিনিসকেই চুজ করব যেটিতে আমার থেকে বড় মাস্টার যেন কেউ না হতে পারে। যদি আপনি নিজের সম্পূর্ণ এনার্জিকে কেবল একটি বিষয় বা জিনিসের উপর সম্পূর্ণরূপে দিয়ে দেন তাহলে আপনাকে আটকানোর মতো আর কেউ থাকবে না। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করি, তো আপনার মনে এই নামগুলিকে শুনে ঠিক কী ছবি ফুটে উঠছে? বিরাট কোহলি, ক্রিকেট, মেসি, ফুটবল, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যাক্টিং, রাইট? যদি আপনি সূর্যের কিরণে একটি পেপারকে রাখেন তো সেই পেপারটির কিছুই হবে না। কেন? কারণ সূর্যের সেই কিরণ বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে। বাট কি হবে যদি আপনি সেই পেপারটির সামনে একটি ম্যাগনিফাইং গ্লাসকে রেখে দেন? ম্যাগনিফাইং গ্লাস সূর্যের সমস্ত কিরণকে এক জায়গায় কনসেন্ট্রেট করে একটি রে বানিয়ে সেই পেপারটিতে আগুন জ্বালিয়ে দেবে। তো আজই নিজের মস্তিষ্কে এই কথাটিকে ভালোভাবে গেঁথে নিন যে ঠিক আছে, হতে পারে আমি বহু কিছু জানি, বাট এমন কোন একটি জিনিস আমার মধ্যে আছে যেটিকে আমি আমার ডিপ প্যাশন এবং ডিপ ইন্টারেস্টের সাথে করতে পারি, যা আমার জীবনে এক ভয়ানক পরিবর্তন আনতে পারে। আপনি জানেন অনেক কিছু, ভালো কথা। তো এই অনেক কিছুর মধ্যে থেকে একটি জিনিসকে পিক করে বাকি সমস্ত কিছুকে সাইডে রেখে সেই একটি জিনিসে মাস্টার হয়ে যান। বিলিভ মি, আপনি সম্পূর্ণ গেমকেই চেঞ্জ করে দিতে পারবেন। একটি তীর দিয়ে আপনি দুটি লক্ষ্যকে ভেদ করতে পারবেন না। একবার যখন আপনার মস্তিষ্ক এবং সেই তীর একসাথে অ্যালাইন হয়ে যাবে তখন সেই তীর সোজা গিয়ে আপনার লক্ষ্যকে ভেদ করে দেবে।